কারাহা বা খলকিয়ারি জুমলা রাস বা খুদা তদবির হিলা কায়রাওয়াজ। জিজ্ঞেস করবে আল্লাহ দুনিয়ার সবকিছু তোমার সুন্দর পরিপাটি, দোকানের মালগুলো কিভাবে সাজাইছো, গার্মেন্টস এর মালের এক কায়দায় সাজ, আরে কি বলা হয় মুদি দোকানের মালের আর এক কায়দায় সাজ, তোমার কাপড়ের দোকানে আর এক কায়দায় সাজ, স্বর্ণের দোকানটা কিভাবে সাজাইছো, কসমেটিক্স এর দোকানে গেলে তোমার চোখ ধাঁধা লেগে যায়, এত সুন্দর করে সাজাইলা। তুমি কৃষি খাত খামার করো, জমিটা কি সুন্দর পরিপাটি, আরে তুমি মেম্বারি করো, সে জায়গায় তোমার সৌন্দর্যের অভাব নাই, তুমি চেয়ারম্যানই করো, কাউন্সিলটা কি সুন্দর করে সাজাইছো, ঘর বাড়ি বানাইছো, সবকিছু তোমার সুসজ্জিত। বান্দা তোমার জিন্দেগিরে কেমন সাজাইছো, দেখাও তোমার মাথাটা কেমন, দেখাও তোমার মোছটা কেমন, আনো তোমার দাড়িটা কেমন, দেখাও তোমার টুপিটা কেমন, দেখাও তোমার পাগড়িটা কেমন। বান্দা তোমার পোশাকটা দেখাও, তোমার দস্তারখান দেখাও, তোমার ঢেলা কলুক দেখাও, গোটা জিন্দেগির হিসাব আমাকে দেখাও। মসজিদে কতটুক কাটাইছো বলে যাও, চায়ের দোকানে কতটুক কাটাইছো বলে যাও, পাইটু পাই আমাকে হিসাব দিয়ে যাও। একটু দুরূদ শরীফ পড়ি মুহাব্বতের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। জামিয়াতুল ইসলামিয়া সুলতান শাহী ঘোড়াদাইল সুলতানুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বাৎসরিক নুরানি কুরআনী মাহফিলের দ্বিতীয় দিন সমাপনী দিনের চতুর্থ অধিবেশনে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, দাওয়াতি উলামায়ে কিরাম, জামিয়ার সুযোগ্য মুহাদ্দিসিন ও আসাতিজায়ে কিরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত উলামায়ে কিরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আয়েম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণ প্রিয় আমার দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, মুত্তাসিল বাদ মাগরিব অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, সময়ের গুরুত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দূর দূর থেকে একটু হিদায়েতের বুক ভরা আশা নিয়ে, গুমরাহির ভয়ে, জান্নাতের প্রচন্ড আশা নিয়ে, জাহান্নামের প্রচন্ড ভয় অন্তরে নিয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত আমলের প্রশিক্ষণ, সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বক্তারা কথা বলে, আমি মাঝে মাঝে এই কথাটা বলি, কোন বক্তার মাথার মধ্যে ওয়াজ লেখা নাই, জিব্বায় ওয়াজ লেখা নাই, সিনার মধ্যে একটা মেমোরি কার্ড দিয়ে ওয়াজ ঢোকানো নাই, মোবাইল অন করে দিলাম, টেপ রেকর্ড চালু করে দিলাম আর বয়ান চলতে থাকবে, এরকম না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসুখানশি রাস্তে দর পেস্তানে যা, ইসুখানশি রাস্তে দর পেস্তানে যা, বেকুশন্দা খুশনমি গরদদ রওয়া। বক্তার কথা গাভীর স্তনের দুধের মতো। একটা গাভীতে 5 কেজি দুধ হয়, নির্দিষ্ট সময় দুধ দহন করা হয় সকাল 10টায়, 10টা বাজার 1 ঘন্টা আগে গতকাল 10টায় একবার দুধ বের করা হয়েছে, আজ 10টায় বের করা হবে, 24 ঘন্টা তার পেটের মধ্যে দুধ তৈরি হওয়ার কথা। এই পাশে থেকে পোলাপান গুলোকে ঠেকা, এই ভলেন্টিয়াররা কই, এই ওই পাশে ওই যে উপরে যে বোমা লাইট না কি মারতেছে, ওকে মাথায় বোমা মার, ধর ওই কটা ধর, খেলার মাঠ পেয়েছে। এই ভলেন্টিয়াররা কই, মারবা না, খালি পিটেবা।
ওই যে আবার কথা কয় একটারে তো 10 কেজি দুধ হয় সকাল 10টায়, 1 ঘন্টা আগে দুধ দোয়ানোর 1 ঘন্টা আগে গাভীটারে জবাই করে ওর স্তনের মধ্যে খুঁজবেন 10 কেজি পাওয়া যাবে? পেটের মধ্যে কোন জায়গায় বোতল ব্যাগ ভরা 10 কেজি পাওয়া যাবে? মাত্র 10 মিনিট 1 ঘন্টা পরে তাকে বাছুর দিয়ে পানাইলে দেখবেন যে আল্লাহর রহমতে 10 কেজি দুধ চলে আসছে। পেটের মধ্যে কোন জায়গা দুধ জমা করা নাই। এই দুধ কোত্থেকে আসে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিন বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসা। দুধ তৈরি হয় রক্ত আর গোবরের মাছ দিয়ে। রক্ত লাল আর গোবর ময়লা, দুধ তার চেয়ে ময়লা। কথা কয় না? দুধ জরবুল মেসাল আরবিতে বলে দৃষ্টান্তমূলক সাদা। যে কোনো সাদাকে উদাহরণ দিতে গেলে কার সাথে দেয়? দুধের মতো সাদা, ঠিক না? আরে দুধ আসলো কোন জায়গার থেকে, কিসের মধ্য দিয়ে? রক্ত আর গোবরের ভিতর দিয়ে। কে তৈরি করলেন? কখন করলেন? যখন বাছুরে বানে জিহ্বা দিয়ে চাটা মারে, ঠিক না? ওই সময় আল্লাহ পাক বাছুরের চাহিদা পূরণ করার জন্যই দুধ দেয়, আমার আপনার জন্য দেয় না। কারণ যত বাচ্চা আছে দুনিয়ায় দুধ পাই, সব বাচ্চারাই তার মায়ের দুধ খায়, তার থেকে আর কেউ খায় না। বাঘের বাচ্চায় দুধ খায়, খায় না? তার বাচ্চারা খায়, সাথে 2-5 কেজি দোয়াই কি মানসি খায়? কুত্তর বাচ্চায় দুধ খায়, সাথে কি দোয়াইয়ে মানসি একটু খায়? যত মোহাব্বতের কুত্তই হোক না কে, এই যে আন্তর্জাতিক বিশ্ববিখ্যাত 5 লাখ 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা দামের কুত্তা, কত আদরের সাথে এক প্লেটে বসে মালিক আর কুত্তই খানা খায়, দেখছেন না? ছেলে মেয়েরা হাত ধরে হাঁটায় আর কুত্তো ডারে কোলে নেয়, কি মোহাব্বত! এত ভালোবাসার খরচ করা কুত্তা, একটা কুত্তার পিছনে 4টে করে কর্মচারী রাখা। আমার জানা মতে কোন এক মাদ্রাসা এলাকা বলবো না, ওই মাদ্রাসা বড় মাদ্রাসার একটা ছাত্রকে নিয়ে এক বড় লোকের বাসায় হুজুর গেছে লজিং দিতে। খুব উভয় সবই আমার চেনা শোনা। যে বাড়ি লজিং দিতে গেছে তাকেও চিনি, আর যারা দিতে গেছে তাকেও চিনি। তো ছাত্রকে লজিং দিতে নিলে এখন ওই যে বাড়ি নেছে তিনি বলতেছেন, হুজুর আমার তো খুবই শখ ছিল একটা ছাত্র লজিং রাখবো, কিন্তু ছেলে মেয়ের জ্বালায় আর পারলাম না। সেদিন ইংল্যান্ড গিয়েছিলাম কয়েকদিন আগে, আসার সময় একটা কুকুর কিনে নিয়ে আসছি 19 লাখ টাকা দিয়ে। প্রত্যেক মাসে, সেই আমলে আজ থেকে 25 বছর আগে, প্রত্যেক মাসে কুকুরের পিছনে 21,000 টাকা খরচ। কাজেই হুজুর মেহরবানি করে মাফ করবেন, আমার কুত্তরে লজিং রাখা লাগছে। উনি কুত্তো লজিং রেখে আল্লাহ রসুলের মেহমানরে রাখতে পারে নাই। এত পয়সা খরচ করে যে কুত্তর পিছনে, ওই কুত্তর বাচ্চা দেওয়ার পরে তার স্তনে যে দুধ হয় তার বাচ্চাও খায়, সাথে মালিকও একটু খায়। কতক্ষণ? তাহলে যত মা আছে সমস্ত মায়ের দুধ তার বাচ্চার জন্যই আসে। আমরা পশু প্রাণী, গৃহপালিত পশু, ছাগল, গরু, মহিষ, উট, এগুলো পালি পুষি, আমরা একটু তার পিছনে শ্রম দেই বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে জায়েজ করে দিয়েছেন, অনুমতি দিয়েছেন যে তার বাচ্চাও খাবে, সাথে তোমরাও একটু খাইও। আমাদের জন্য তার মায়ের স্তনে দুধ আসে না, দুধ আসে কিন্তু বাচ্চার উদ্দেশ্যে। এই দুধটা আসে কখন? যখন বাচ্চায় চাটা দেয় তখন আসে। কখন আসে? যখন বাচ্চায়, এর আগে জবাই করে স্তন ফাড়লে দুধ পাবেন না, অপারেশন করলে দুধ পাবেন না। যখন বাচ্চায় চাটা দেয় তখনই দুধ আসে। তো আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, তেমনি জিহ্বা, বক্তার জিহ্বার মধ্যে ওয়াজ নাই, বুকের মধ্যে পেটের মধ্যে ওয়াজ নাই। যখন শ্রোতারা বাছুরের মতো বক্তার দিক তাকাইয়া আল্লাহর রহমতের আশায়, কিছু পাওয়ার আশায় অন্তর জিহ্বা দিয়ে চাটা দেয় আর চাতকের মতো চোখ দিয়ে তাকায় থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তার মাথার মধ্যে, আর সেখান থেকে সিনার মধ্যে, সেখান থেকে জবান দিয়ে হাজার হাজার কথা তৈরি করে বের করে দেয়। ইসুখানসি রাস্তে দর পেস্তানে যা বেকুশন্দা খুশনমি গরদদ রওয়া। যারাই চাটাটা না দেবে তারা দুধও পাবে না, তারা মজাও পাবে না, ঠিক না? বাছুরে যদি তার মায়ের স্তনে না চাটে, পাছায় চাটে, মুখ চাটে দেয়, পেট চাটে দেয়, তাহলে কি দুধ আসবে? কোনদিন আসবে? বানেই চাটা দিতে হবে, সেম কোয়ালিটি। আসছেন শুনতে, চানাচুরে চাটা দেবেন, বাদামে চাটা দেবেন, পানে চাটা দেবেন, মোবাইলে চাটা দেবেন, তাহলে ওই গায়ের ভাষা, মুখ আর পেটে চাটার মতো হবে, দুধ বক্তার মুখ দিয়ে বের হবে না ইনশাআল্লাহ।
আমরা যতক্ষণ আছি অতক্ষণ পর্যন্ত কথাগুলো অন্তরের কান দিয়ে শুনবো, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, অন্তরে কান দিয়ে শোনো, এমত অবস্থায় যে তোমার জবানকে বন্ধ রাখো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। কন্যা সুবহানাল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের উপর রহমত নাজিল করে, বলেন আমিন। আল্লাহু আকবার। মাঝে মাঝে উদাহরণ বলা লাগে, এলোমেলো দেখলেই বলি, নইলে বয়ানই শুরু করে দিতাম। বয়ান হবে ইনশাআল্লাহ। আমাদের দাওয়াতি মেহমান পর্যাপ্ত পরিমাণ আছে। গতকাল আমি নাম দেই নেই, তার প্রমাণ তো গতকালও যারা আসছেন পেয়েছেন তারা, ঠিক না? একেবারে অতর্কিত ভাবে লালপলের হুজুর চলে আসছে। আখেরি যে কান্নাকাটির মোনাজাত, আমার মনে হয় আল্লাহ পাক কালকের মোনাজাত কবুল করে ফেলেছেন, আল্লাহর রহমত। গত 2-3 বছর আগে একবার আমাদের মাহফিল বন্ধের ঘোষণা ছিল না? আমাদের ছাত্ররা খুব মনক্ষুণ্ণ, উস্তাদরা বেজার। দুপুর বেলা কান্নাকাটি করলাম, আল্লাহ তাআলা পরের দিন কিভাবে মিলেছে মাহফিল। আমার মনে হয় বাধা না হলে ওইভাবে মাহফিল মিলতো না। দিন থেকে মানুষ আসা শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের গতকালকের চোখের বাণী কবুল, আজকে বাদ মাগরিব মাঠ ভরা। তবে খেয়াল রাখতে হবে যে আমি যেন আইসা এখানে বসে কিছু নিয়ে যেতে পারি। আমার এই 2 ঘন্টা সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? কেন তুমি বসে আছো? বাড়ি থাকলে আরামে ঘুমাইতা, অথবা বাল বাচ্চা নিয়ে একটু আনন্দ করতে, অথবা বসে বসে কিছু কোরআন কিতাব পড়তে, অথবা কমপক্ষে খেয়ে দিয়ে ঘুমাইতে, সবটাই কাজে লাগতো। তুমি তা বাদ দিয়ে মাঠে ফাঁকা জায়গায় বসে রয়েছো, কি নিয়ে গেছো আমার কাছে বলে যাও। আল্লাহর কসম আপনাকে জবাব দিতেই হবে। লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআল আন আরবা। 4 প্রশ্নের জবাব দিতেই হবে। বলেন কয় প্রশ্ন? মস্ক করি, কয় প্রশ্ন? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আন উমরিহি ফিমা আফনা, গোটা জিন্দেগির হিসাব, কোথায় কতটুকু সময় কি জন্য কাটাইছো। সুলতান শাহী গোড়াদের মাদ্রাসার ময়দানে, সুলতান নূর মাদ্রাসার ময়দানে এই 2-4 ঘন্টা কি জন্য বসে রইছো বলো? কি শিখছো? আল্লাহ শুনবো ভাবছি, যা কি দেখি যেন হয়ে গেছে। পিটেনের অভাব হবে না। যা শুনবেন, যা বসে বসে থাকবেন, শুনবেন আর ইয়াদ রাখবেন। আন উমরিহি ফিমা আফনা, বলবেন যে আল্লাহ আমি 4টে জিনিস শিখছি। তুমি কিয়ামতে 4টে প্রশ্ন করবে, এই 4টে প্রশ্নের জবাব শিখছি, সাধ্য অনুযায়ী চেষ্টা করছি জবাব সংগ্রহ করার জন্য। 1 নম্বরে গোটা জিন্দেগির হিসাব। কারাহা বা খলকিয়ারি জুমলা রাস বা খুদা তদবির হিলা কায়রাওয়াস। জিজ্ঞেস করবে আল্লাহ, দুনিয়ার সবকিছু তোমার সুন্দর পরিপাটি, দোকানের মালগুলো কিভাবে সাজাইছো, গার্মেন্টস এর মালের এক কায়দায় সাজ, আরে কি বলা হয় মুদি দোকানের মালের আর এক কায়দায় সাজ, তোমার কাপড়ের দোকানে আর এক কায়দায় সাজ, স্বর্ণের দোকানটা কিভাবে সাজাইছো, কসমেটিক্স এর দোকানে গেলে তোমার চোখ ধাঁধা লেগে যায়, এত সুন্দর করে সাজাইলা। তুমি কৃষি খাত খামার করো, জমিটা কি সুন্দর পরিপাটি, আরে তুমি মেম্বারি করো, সে জায়গায় তোমার সৌন্দর্যের অভাব নাই, তুমি চেয়ারম্যানই করো, কাউন্সিলটা কি সুন্দর করে সাজাইছো, ঘর বাড়ি বানাইছো, সবকিছু তোমার সুসজ্জিত। বান্দা তোমার জিন্দেগিরে কেমন সাজাইছো, দেখাও তোমার মাথাটা কেমন, দেখাও তোমার মোছটা কেমন, আনো তোমার দাড়িটা কেমন, দেখাও তোমার টুপিটা কেমন, দেখাও তোমার পাগড়িটা কেমন। বান্দা তোমার পোশাকটা দেখাও, তোমার দস্তারখান দেখাও, তোমার ঢিলা কলুক দেখাও, গোটা জিন্দেগির হিসাব আমাকে দেখাও। মসজিদে কতটুকু কাটাইছো বলে যাও, চায়ের দোকানে কতটুকু কাটাইছো বলে যাও, পাইটু পাই আমাকে হিসাব দিয়ে যাও। আমাদের ছোটবেলায় বাস্তব যেটা বলি দেখেন, এ তো নদীর মধ্যে, মুরব্বীরা বলেন এখান থেকে নদী ছিল না, দেখছেন না কত গভীর, 70-80 হাত ডিপ ছিল। এখানে মল্লিক বাড়ির কাছে বিশাল বাঁশ ঝাড়, অনাসে ডেবে গেল, বাঁশের একটা আগা পাতা, আগার পাতাটাও দেখা গেল না, কোথায় চলে গেল আল্লাহ জানে, এই মধুমতির পেটের ভিতরে। চর জাগলো, সে সময় বলেন মানুষে বাড়ি বসে গল্প করে, গল্পের ভিতরে যদি কেউ পায়খানা আসে, কয় তোরা ভয় আমি একটু বাইরেতে আসি, আইসে গাঙ্কুলি বসে যেত, পানিও যেখানে পায়খানাও সেখানে, সবকিছু ঢিলাকুলুক এক জায়গা। বাড়ি বসে ঘরে বসে গল্প করলে পায়খানা আসলে আমি একটু বাইরেতে আসি, আগে তাই বলতো না? আর এখন বাইরে বসে গল্প করে, পায়খানা আসলে আমি একটু ঘরেতে আসি, সব পায়খানা ঘরে ঢুয়ে গেছে, অ্যাটাচড, যেখানে খাবে সেখানে হাঁকবে, ঠিক কিনা? আগে মুরব্বীরা মাঠে ঘাটে কাজ করতো, বাড়ি কাজ বাজ করতো, আজান হওয়ার সাথে সাথে বলতো আমি একটু মসজিদে আসি নামাজ পড়ে। এখন এই মসজিদের কোনায় দোকান, দিন ভরে এখানে বসে গল্প করে, আজান শোনার সাথে সাথে কয় তোরা থাক আমি একটু বাড়িতে আসি, মসজিদই নাই বাড়ি চলে যায়। সবকিছু পরিবর্তন। আগে মসজিদ কাঁচা ছিল, মুসল্লি পাকা ছিল, কথা বলেন? আমি দেখেছি আমাদের এই মসজিদে, আল্লাহু আকবার, স্বাধীনের পরে যে ঝড় হইল, কত তো 77 সালে নি কাকা,
77 সালে এই এলাকা তো তছনছ হয়ে গেল, কত কিছু আমরা জানি দেখছি। সেই সময় আমাদের এই মসজিদ মাত্র মনে হয় 6টা খুঁটির উপরে, বেড়াগুড়া কিছু নাই, 2 নুগলার বেড়া, দরজায় আলগা একখান ভাঙ্গা টিন দেওয়া, ঘোড়াদার স্কুল লোহার খুঁটির রায়পাড়া বাগানের দ্বারে নিয়ে ফেলাইছে, লোহার খুঁটি ভাঙ্গে। আমাদের এই মসজিদের 6টা খুঁটির বেড়া, ঘর তো ভাঙ্গেই নাই, দরজায় একখান আলগা টিন দেওয়া, সে আলগা টিন খানো নড়ে নাই। ধরে কন্যা সুবহানাল্লাহ। ওর মধ্যে মুসল্লি ছিল পাকা। আমাদের দাদারা ওর মধ্যে সবে কদরে কানতেন, সবে বরতে কানতেন, এমন ভাবে কানতেন সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু बगो से मंदर आया दल्लहू हो चमन में चू चू कर कहते हैं बुलबुल के बुलू में अल्लाह मिया तू ही तू है तू ही तू शजर में हजर में तेरी रंग बुहाए जिधर देखता हो उधर तू ही तू है। আমার দাদা জান শাহ আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি বলতেন, মুরব্বীরা সেকালের যারা আছে, আমার চাচা হাফেজ আব্দুল মান্নান সাহেব আছে, শুনে দেখতে পারেন, সুক্তুল ইজামাই হযরত মাওলানা আবুল হাশেম সাহেব আছে, শুনে দেখতে পারেন। উনি একবার বলেছিলেন আজকে রাতে শবে কদরের মূল টাইম এই সময়, শবে কদরের মূল সময় এই সময়। মূল সময়ের মানে হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে পাঠায় দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার রাতের চাইতে দামি। ওই রাতে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই রাতে হাজার হাজার ফেরেশতা নিয়ে জিবরিল আলাইহিস সালামের একটা বাহিনী দুনিয়ায় নাজিল হয়। আমার দাদা জান বলতেন আজকে রাতে শবে কদরের মূল সময় জিবরাইলের অবতরণের সময় এই সময় হবে। মুরব্বীরা গড়ি ধরে বসে থাকতেন, জাস্ট টাইমে ক্রিয়া জাহের হয়ে যাইত। বুড়ো রাতের বেলায় তারাবির নামাজ পড়ে এরপরে ইতিকাফ তো করতেনই, জিকির করা শুরু করে দিতেন। পাবলিক মানুষ ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আরে ময়দানটারে গরম করে ফেলা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সুরি ছিল আলাদা, জিকিরের মধ্যে মায়া ছিল আলাদা রকম। আল্লাহু আকবার, জিক্রুল্লাহ में क्या मजा है जाकिरू से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो। ফুলের মজা ফুল জিজ্ঞেস করতে, ফুলের মধ্যে কি মজা জানতে চাইলে বুলবুলকে জিজ্ঞেস করো। জিকিরের মধ্যে কি মজা জানতে চাইলে জাকিরকে জিজ্ঞেস করো। জিকির করতে 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 রাত দুপুর হয়ে গেছে। যে টাইম বলেছে উলামায়ে কিরাম গড়ি ধরে বসে আছে, জাস্ট টাইমে বুড়ো অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি, আমার মা জিজ্ঞেস করছেন আব্বা, আমার দাদার কাছে জিজ্ঞেস করছে আব্বা আপনার ওই সময় হালাত হয় কেন? সাধারণ মানুষ ছিলেন, বড় আলেম ছিলেন না, কৃষক পাবলিক মানুষ ছিলেন। আমার দাদা জান মাকে বলতেন, মা আমি ওই সময় দেখি সমস্ত গাছগুলো সিজদায় পড়ে গেছে, ঘরগুলো পশ্চিম দিক ঝুঁকে গেছে, সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে গেছে। आदमी आगम सुदंदे मुल्के खुदा कर गिरे, आदमी आगम सुदंदे मुल्के खुदा कर गिरे। सदरे नाशिन सद से गालो जाग जागन पुरकशीद, इज्जत दाना गुजश्तो नौबते नादा रसीद, कब कहो मादर गुजश्तो जाग जागन पुरकशीद। जागा जागा गिरब तो बुलबुला हैरा परीद, सोहबते आदिल गुजश्तो दौरे बे आदिल रसीद। रह गई रुस्मे अजा रूह बिलाली न रही, रह गई रुस्मे अजा रूह बिलाली न रही। फलसफा रह गई तलकीन गजाली न रही, वाइज़े कौम के यो पुख्ता ख्याली न रही। बुरके तबई न रही, शोला मकाले न रही। बिलालेर आजानेर रंग रहे गेছে, সেই বিলালের রূহানিয়াত নাই। বিলাল আজান না দিলে সূর্য উদয় হয় না, সেই আজান এখনো চলে। যত রং ঢং চলে কিন্তু সেই রূহানিয়াত নাই। জিকিরও আছে কিন্তু জিকিরের রূহানিয়াত নাই। আল্লাহু আকবার।
বন্ধুরে সব চলে গেছে, সবকিছুর মাত্র নমুনা রয়ে গেছে। জিকির করি, জিকিরের ভিতরে দিল বসে না। নামাজ পড়ি, নামাজের মধ্যে দিল বসে না। তিলাওয়াত করি, তিলাওয়াতের মধ্যে দিল বসে না। ওয়াজ শুনতে আসি, ওয়াজের মধ্যে দিল বসে না। শুধু রুসুম রয়ে গেছে, আসল মারেফত ভিতর থেকে বের হয়ে চলে গেছে, রুহানিয়াত খালি হয়ে গেছে। এই ময়দানে আমার মনে আছে, আমরা 6-7 বছর বয়স হব, স্কুলেও তখন যাই নাই। এই ময়দানে এই জায়গায় নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন। সে সময় তো বয়ান বুঝি না, নানুপুরি হুজুর বয়ান করেছেন। মানুষ কানতে কানতে পাগল হয়ে গেছে। পাশ দিয়ে বড় বড় বাগান ছিল, বাগানের মধ্যে মানুষ বসছে। আমার ভালো করে মনে আছে, ভোরবেলা উঠে আসছি, দেখি যে যেখানে ঘুমাই গেছে, যেখানে কানছে পড়ে গেছে, ওই জায়গা ঘুমাই রয়েছে। ফজরের আজান দিলি উঠে উঠে মসজিদে গেছে। ময়দান রয়ে গেছে, বয়ানও রয়ে গেছে। তার চেয়ে ভালো মাইক, তার চেয়ে ভালো লাইট, তার চেয়ে ভালো প্যান্ডেল, তার চেয়ে সুদর্শন বক্তা, সব কিছুর রং বাড়ছে, কিন্তু সেই রুহানিয়াত নাই, চলে গেছে সবগুলো। ভালো মানুষগুলো চলে গেছে। ময়দানটা এখন আমাদের মতো আজে বাজেতে দখল করে বসে আছি। ও বন্ধুরে, এই জায়গা বসে একবার জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। বুজুর্গানে দিনের কদম পড়ছে, নানুপুরি হুজুর এখানে হাঁটছেন। আমার চাচাজান মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, সেই থেকে বহুত বড় বড় বুজুর্গানে দিনের কদম। এই মাটির বরকতি আলাদা। এ জায়গা আল্লাহর রহমতে দিন কবুল হয়ে গেছে। এ জায়গার বরকতি আলাদা। এ জায়গায় এসে জিকির করবেন, জিকিরে মজা পাবেন আলাদা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সময় ডান দিক লা ইলাহা কয়ে টান মারবেন, ইল্লাল্লাহ কয়ে বাম পাশে কলবের পর আঘাত করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ঘোষেশ্বরের মিটু ভাই আসছেন, খবর পাইছি আমি। আপনি একটু স্টেজে আসেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তো দোস্ত, সেই রুহানিয়াত কমে যাচ্ছে, আমরা রুহানিয়াত বাড়ানোর চেষ্টা করব না ইনশাআল্লাহ। বয়ান শুনবে, শেষ পর্যন্ত মোহাব্বতের সাথে আল্লাহ দিন শেখার জন্য সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। মুসলমান লাগবে। যারা চার দোকানতে ঘুরতেছেন তাদেরও সময়ের হিসাব দেওয়া লাগবে। শোনা আসেন, আপনারা বসেন। মজমা ভরে গেছে আলহামদুলিল্লাহ, মজমা ময়দান ভরে গেছে। আমাদের ভলেন্টিয়ার আরো মাদুর বাড়ানোর চেষ্টা করেন। আপনারা কি একটু আগায় বসবেন ইনশাআল্লাহ? একরামে নিয়ে আগায় বসেন, আল্লাহ 10 বছর এতেকাবের সওয়াব বেশি দিবেন আপনাকে। এই ময়দানটাই সওয়াবের ময়দান। একটু আগায় বসবেন তো 10 বছর এতেকাবের সওয়াব বেড়ে যাবে। দেখেন অল্পের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিয়ে থাকেন। এভাবেই আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। ইবাদত হবে কম, নেকি হবে বেশি, পরিশ্রম হবে কম, পারিশ্রমিক হবে বেশি, ডিউটি হবে কম, বেতন পাবেন বেশি, আমল করবে কম, নেকি পাবেন বেশি। অল্প অল্প আমল, একটু আগায় বসবেন। ইকরামের নিয়ত, আমি আগায় বসলে আর এক ভাই বসতে জায়গা পাবে। ময়দানে জায়গা লোক হবে ধরবে না। আমাদের ভলেন্টিয়াররা মাদুর বেশির ব্যবস্থা রাখি আমরা খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। বড় জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত আছে তো? বড় মজমা, বড় জামাত। আরে ভাই, জীবনের একটা ওয়াক্তের নামাজ যদি আল্লাহ কবুল করে নেন, তাহলে আমার জিন্দেগি ধন্য। একটা ওয়াক্ত জামাত যদি কবুল হয়ে যায়, তাতে আমার আখিরাতে পার হওয়ার জন্য সহজ হয়ে যাবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আর বড় মজমার ভিতরে মোমেন, যেখানে 40 জন মোমেন এক জায়গা থাকে, তার ভিতরে একজন মানুষ আল্লাহর ওলি থাকে। 40 জন মোমেন যেখানে থাকে, সে জায়গায় একজন আল্লাহর ওলি থাকে। কথা বলেন তো? অবশ্যই এখানে যথেষ্ট মোমেন আছে, বহুত উলামায়ে কিরাম আছে, আমার বুড়ো বুড়ো মুরব্বীরা, তাহাজ্জুদ পড়নেওয়ালা মুরব্বী আছে, দাড়ি পাকা মুরব্বী আছে। আপনারা ব্যাকটাইয়া চোখ থেকে পানি ছেড়ে দেবেন, আপনাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবে, আর আপনার সাথে আরো মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবে। যদি কোনো কবরস্থানে একজন আল্লাহওয়ালা মানুষ থাকে, কোন কবরস্থানে একজন আল্লাহওয়ালা মানুষ দাফন হয়, ওই কবরে অন্য অন্য গুনাহগাররা থাকলেও ও রসিলা আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দেন।